যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন স্থলসেনা রওনা দিয়েছে বলে জানা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরই মাঝে জাপানের ওয়াকিনাওয়ার মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ওই সেনারা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা করেছে। তাদের সঙ্গে আছে অত্যাধুনিক প্রযুক্তির উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলি। বলা হচ্ছে, এই যুদ্ধ জাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। সব মিলিয়ে এই মেরিন সেনারাই হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন স্থলসেনাদের প্রথম বহর। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হতে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা তাদের নেই। পরিস্থিতি সেদিকেই নির্দেশ করছে। ইরান যুদ্ধ নিয়ে মূলত এক জটিল পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সহজেই যুদ্ধ জয়ের ঘোষণা দিতে পারছেন না, ফলে যুদ্ধ ক্রমে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এই যুদ্ধে ইরান যেভাবে পাল্টা জবাব দিয়ে চলেছে এবং মার্কিন বাহিনী যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তা ট্রাম্পকে ক্রমশ আরও ক্ষুব্ধ করে তুলছে। সেই ক্ষোভ থেকেই তিনি আরও বিধ্বংসী সিদ্ধান্ত নিতে চলেছেন বলে অভিমত অনেক পর্যবেক্ষকের। এরই অংশ হিসেবে ইরানের তেল সাম্রাজ্য বলে খ্যাত খার্ক দ্বীপে রাতভর হামলা চালিয়েছেন তিনি। ট্রাম্প এই হামলাকে সফল সামরিক পদক্ষেপ দাবি করলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশ্লেষকরা এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, খার্ক দ্বীপ থেকে ইরানের ৯০% তেল রপ্তানি হয়। এই দ্বীপের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় কমে যাবে, আর তাতে করে তেলের দাম চলে যেতে পারে সাধারণ মানুষের নাগালের বাইরে। ট্রাম্পও এটা জানেন, সে কারণেই তেল স্থাপনায় হামলা না চালিয়ে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে আগামীতে তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এই চাপ আদৌ নীরবে সহ্য করবে? শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপ মনে করেন, এই হামলা মূলত আমেরিকার হতাশা থেকে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের নতুন নেতৃত্ব এবং আইআরজিসি আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। পেপের মতে, খার্ক দ্বীপে হামলার ফলে আমেরিকা হয়তো সাময়িকভাবে কিছু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, কিন্তু কৌশলগতভাবে ইরানকে দমাতে পারেনি। উল্টো এই হামলা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও ঐক্যবদ্ধ করেছে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।